আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে একটা বিষয় খুব ক্লিয়ার বুঝতে পারবেন যে একজন জাদুগ্রস্ত রোগীর জন্য কিভাবে একটা পড়া পানি কাজ করে। তো আজকে আমি আপনাদের একটা বিশেষ বিষয় শিখিয়ে দিব। সেটা হচ্ছে যে আপনি জাদুতে আক্রান্ত। কেউ আপনাকে জাদু করেছে অথবা কোনো জিন্নাত আপনাকে জাদু করেছে। তখন যদি এভাবে আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন, অসুস্থ হয়ে পড়েন দিন, দিন, হ্যাঁ? কোনো জিন অথবা কোনো মানুষ আপনাকে কোনো জাদুটনা করছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? কি করণীয়? সেক্ষেত্রে আপনি আমি খুব সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কোরআনিক চিকিৎসা। সেটা হচ্ছে যে আপনি ১ম এ এরকম একটি পানির বোতল নিবেন। পানির বোতলটি নিয়ে ১ম এ আপনারা এভাবে পানির খাপড়াটা খুলে ফেলবেন। খুলে তো আপনারা অজুর সহিত করবেন এটা। তো ১ম এ আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পড়বেন। পড়ার পরে ১ম এ ৩ বার মনে, মনে দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনারা সূরা ফাতিহা, এটা সকলেরই মুখস্থ আছে। তো এই সূরা ফাতিহাটা একবার পড়বেন, একবার পানিতে এভাবে ফুঁক দিবেন। তারপর এভাবে ধরে রাখবেন। আবার সূরা ফাতিহা একবার পড়বেন, আবার একটা এভাবে ফু দিবেন। এভাবে ৭ বার করবেন। তারপর কোরআনের একটি আয়াত আছে, আয়াতের একটি অংশ আছে। সূরা বাকারার ১০২ নং আয়াতের একটা অংশ আছে। সেই আয়াতের অংশটা আপনারা পড়বেন এভাবে ৭ বার। যেমন আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মা জিইতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহ। এভাবে। ঠিক এইভাবে মা জিইতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহ। এভাবে ৭ বার করবেন। প্রতিবারে পরে দম করবেন এই পানির বোতলে। তো এভাবে পড়া হয়ে গেলে বোতলটি লাগিয়ে দিবেন। তো এই বোতলের পড়া পানি হয়ে গেল কমপ্লিট। এই পড়া পানিটা যারা জাদুতে আক্রান্ত ওই ব্যক্তিকে খাইয়ে দিবেন এবং তাকে বলবেন তুমি ২ বেলা এই পড়া পানিটা খাবে এবং এই পড়া পানিটা দিয়ে গোসলও করবে। ইনশাআল্লাহ, অবশ্যই আমি পুরোপুরি নিশ্চিত ওই জাদুগ্রস্ত ব্যক্তি সম্পূর্ণ জাদু কেটে উনি আল্লাহ তাআলার এই পড়া পানির উসিলায় সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওকে ওই ব্যক্তিকে সুস্থ করে দিবেন। তো এভাবে আপনারা পানি পরে আপনারা নিজেরাই খাবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের জাদু কেটে গিয়ে আপনারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন। তো কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হবে আপনাদের। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে যদি মনে করেন যে এই পড়া পানিটা আমি সুস্থ হব কিনা বা আমার জাদু কাটবে কিনা, এরকম যদি দ্বিধা-দ্বন্দ্ব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কখনোই সুস্থ হবেন না। যত আয়াত পড়েন না কেন কোনোভাবেই কাজ হবে না। তো অতএব ১ম এ যখন শুরুটা করবেন তখন অজু করে নিবেন। অজু করে নিয়ে দরুদ শরীফ মানে ৩ বার অথবা ৭ বার দরুদ শরীফ পাঠ করে নিবেন। তো দরুদ শরীফ পাঠ করে নেওয়ার কারণ হচ্ছে যে, যেকোনো আমলের আগে দরুদ শরীফ পাঠ করে নিলে ওই আমলটা খুব সুন্দর হয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। হ্যাঁ? কবুল হয়। তো আর আমলের পাওয়ার বেড়ে যায়। তো এইজন্য আমাদের নবীজির উপর দরুদ পাঠ করে নিতে হয়। তো এই দরুদ শরীফ পাঠ করে আপনারা যেকোনো কাজ শুরু করবেন। ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন যে ১০০% কাজ হয়ে যাবে। তো এভাবে আপনারা পানি পরে নিজেরাই খাবেন। ইনশাআল্লাহ আপনারা আপনাদের শরীরে যদি কোনো জাদু-টোনা থাকে এগুলি কেটে গিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? তো এই বিশ্বাসের সহিত এই কাজটি আপনারা করবেন।